দলবদলে তৃণমূলে গিয়েছিলেন তিনি, ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা, কিন্তু এখন কেউ খোঁজ রাখেনি তার। সিপিএম বা তৃণমূল দু দলেই উদাসীন তার বিষয়ে। তাই এখন ভাঙাচোরা ঘরে বাস করছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা কিরণমালা বিশ্বাস। বেড়মা গ্রামের এই সদস্যা আজও পাননি শৌচালয়। বৃদ্ধা মাকে নিয়ে অসহায়ভাবেই দিন কাটছে তার অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন করেও হয়নি কোনো লাভ। তাই আজও মা মেয়েকে নিয়ে খোলা মাঠেই সারতে হয় প্রাতঃক্রিয়া। সারা শরীরে অভাবের ছাপ থাকলেও পাশে দাঁড়ায়নি কেউ। তাই এক চিলতে বাড়িতেই দিন গুজরান করছেন এক সময়ের জনপ্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। পঞ্চায়েত সমিতির সদস্য তো? হ্যাঁ, পঞ্চায়েত সমিতি। কোন পঞ্চায়েত সমিতি? বেলাজিপি পঞ্চায়েত। বেলা গ্রাম বলরামপুর পঞ্চায়েত সমিতি? হ্যাঁ, সদস্য? বলরামপুর আচ্ছা, পঞ্চায়েত। তো আপনার অভিযোগটা কি অ্যাকচুয়ালি? বাড়িতে কি টয়লেট আছে? না, বাড়িতে টয়লেট নেই। হ্যাঁ, তোমার এখানে মানে বাড়ি নিজের এটা? না, এটা আমার বাপের বাড়ি। আচ্ছা, দিয়ে কার টয়লেট নেই? এই বাপের বাড়িতে আমার টয়লেট নেই। আচ্ছা। অসুবিধা হয় খুব। আচ্ছা। মাকেও টয়লেট যেতে অসুবিধা হয়, বর্ষাতে খুবই অসুবিধা হয়। নিজের সমিতি মেম্বার এতদিন ছিল 5 বছর, কিন্তু টয়লেট বানাতে পারো না বা টয়লেট দেয়নি? না, কিছুই দেয় না। অনেকবার আবেদন করেছি, দরখাস্ত দিয়েছি। আচ্ছা, তাহলে এখন ওই ফাঁকা মাঠে যেতে হয় পরিবারের সকল? হ্যাঁ, খুবই কষ্ট। হ্যাঁ। কোন দল থেকে জয়ী হয়েছিল? সিপিএম। সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। দিয়ে তারপরে কোন দলে ছিল? তৃণমূল। তৃণমূলে জয়েন করেছিল। তারপরে ওই টয়লেট পাওনি? না, আজ কিছুই 2025 দেয়নি। সাল পর্যন্ত আবেদন করেছে পঞ্চায়েতে বা গ্রাম ব্লকে? ব্লকে আবেদন করেছিলাম। কে করেছে? তুমি করেছো না মা? মায়ে করেছে, মায়ের নামে। মায়ের নাম দিয়ে তাও হয়নি? না। কি বলেছিল? কেউ এসেছিল ইনকোয়ারিতে বা কিছু? হ্যাঁ, এনকোয়ারি করতে এসেছিল, দেখে গেছে তোমাদের টয়লেট আছে কি না আছে। বাস দেখে চলে গেল। দিয়ে তাও হয়নি? না। এখন চাইছো কি? যাতে হোক। এটাই। নামটা? আমার কিরণমালা বিশ্বাস। অভিযোগটা কি আপনার? মাঠে পায়খানা করতে হয়, তো মাঠে কেউ পায়খানা করতে দিতে চায় না, সবাই সবজি টবজি লাগায়। তো আমাদের অনেক কষ্ট পায়খানা যেতে, আর বর্ষাকালে তো আরও বেশি। 2বার না 3বার দেওয়া হয়েছে। কোথায়? ব্লকে। কোন ব্লকে? এইখানে বলরামপুর ব্লকে দরখাস্ত দেওয়া হয়েছে 2-3বার। হ্যাঁ, কিসের জন্য দিয়েছিলেন? ওই পায়খানার জন্য। এটা টয়লেট বানিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এখনো টয়লেট হয়নি? না, এখনো হয়নি। কতদিন আগে দিয়েছেন, আবেদন করেছেন? মানে কবার করেছেন আবেদন? অন্তত 3বার দেওয়া হয়েছে। 3বার আবেদন করেছেন, হ্যাঁ তাও হ্যাঁ। পাননি? না, তো আপনি ব্লকে গিয়েছিলেন? ব্লকেই তো সেদিনে মেয়েটা গেছিল, হ্যাঁ। দিয়ে একজনাকে এসেছিল, তো ও বলছে যে না, ওই যে কি বলেন, সন্তোষ না কি নাম, ঠিক আছে বলুন। সন্তোষ বলেছিল যে কি বলে এই আপনাদের টাকা ইয়েতে ঢুকে যাবে আচ্ছা। মোবাইলে ওই পায়খানার জন্য। তো কই আজ পর্যন্ত ঢুকেনি। তারপর সেদিন একটা লোক এসেছিলেন এইখানে, এদের ঘর দেখছে, তখন উনি বললেন যে কি বলে আপনারা 12,000 টাকা দিয়ে টয়লেটটা বানান, তারপরে শেষে 16,000 টাকা দেওয়া হবে, ফটো তুলে পাঠাতে হবে। তো এখন শৌচালয় নেই বাড়িতে, তাহলে কিভাবে আপনারা মানে? আমরা ওই যে মাঠেই যাচ্ছি কত কষ্ট করে। মাঠে যেতে হয়? হ্যাঁ, ওই দূরের মাঠে। আচ্ছা, আপনার পরিবারে কেউ কি পঞ্চায়েতের মেম্বার ছিল? আমার মেয়ে ছিল। কোন পঞ্চায়েতে? বেলা? হ্যাঁ, বেলা। হ্যাঁ, বেলা গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ হ্যাঁ সদস্য ছিল? হ্যাঁ হ্যাঁ, তখন অশ্বিনী ছিল। মানে তখন পঞ্চায়েত সদস্য থাকাকালীনও আপনার টয়লেট হয়নি? না না। কোন পঞ্চায়েতে? পঞ্চায়েত সমিতি। হ্যাঁ, সমিতি মেম্বার ছিল? সমিতির মেম্বার। হ্যাঁ। আচ্ছা, সেটা 2018 সালে? হ্যাঁ। তারপরও হয়নি? না না, এখনো পর্যন্ত না। মানে আপনি কি চাইছেন? আমি চাইছি আমার একটা যদি শৌচালয় হয়, কারণ অনেক অসুবিধায় পায়খানা মাঠ। আছে? হ্যাঁ, জায়গা আছে, জায়গা আছে, সুবিধা হবে। হ্যাঁ। আপনি আবাস যোজনা পেয়েছেন? এই যে আবাস যোজনা না, বাড়ি তো না না, ওইটার জন্য আমি বিডিও স্যার এখানে গেছিলাম, আমাকে বার করে দিল। ওই রাস্তার ধারে যেখানে জেরক্স হয় ওই দোকানে আমি সকাল 9টা থেকে বসে আছি বিকাল 3টা পর্যন্ত। দিয়ে বিডিও স্যার এলো, আমাকে সবাই বলছে যে আপনি ঘর পাবেন, আপনি কেন পাবেন না, আপনি বিডিও স্যারের সঙ্গে দেখা করুন, তারপর আপনি যাবেন। দিয়ে 2টা-2:30 এলো, আমি বিডিও খানে বললাম যে এরকম আমার ছেলে ঘর পেয়েছে, আমি কেন পাইনি, আমার ঘর একদম ভাঙা, আমার দেখে আসুন, বিশ্বাস না হয় না আমি ওই সব শুনবো না, আপনার ছেলে পেয়েছে আপনি পাবেন নাই। আমি আমার ছেলে তো আমাকে দেখে নাই, আমার দুটো ছেলে আমাকে দেখে নাই।
আমি 1000 টাকা পেনশন পাই, ওইটাই আমি চালাই। কি নাম আপনার? অর্চনা বিশ্বাস।